কলকাতা হাইকোর্টের 150 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। খোদ হাইকোর্টেই বিক্ষোভ দেখানো হলো আইনজীবীদের ঘিরে। এমন ঘটনা ঘটেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর থেকে যিনি আলোচনার কেন্দ্রে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল। চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টে। আর এই জন্য তারা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশকেই দায়ী করেছেন। তাদের দাবি, বিচারপতিকে প্রভাবিত করছেন বিকাশ, তার জেরেই এই মামলার অগ্রগতি হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের প্রধান ভবনের বাইরে বিকাশের চেম্বারের সামনে বিক্ষোভ দেখান ওই প্রার্থীরা। হাইকোর্টের সামনে চত্বরে 144 ধারা থাকে, তাই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। তারপরেই তারা সিটি সিভিল কোর্টের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেখানে বিকাশের 2 জুনিয়র ফেরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়ের চেম্বার রয়েছে, তার নিচে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা। সেখানে বিকাশ এসে উপস্থিত হলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। তার দিকে জলের বোতলও ছোড়া হয়। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেরদৌস, সুদীপ্ত, বিক্রমদের পরে দফতর থেকে বের করে নিয়ে যান বিকাশ। এই ঘটনার পর বিকাশ আবারও সোচ্চার হয়েছেন। তিনি আঙুল তুলেছেন সরকারের দিকে। তিনি কি লিখলেন ফেসবুকে? অবরুদ্ধ সমস্ত জুনিয়র আইনজীবী বন্ধুদের মুক্ত করে এখন বাড়ি ফেরার অবসর পেলাম। এমন একটি নক্কারজনক ঘটনা ইতিপূর্বে ঘটেছে কিনা আমার জানা নেই, ভবিষ্যতে ঘটবে কিনা তাও জানি না। মমতার সরকার বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করছে। আমি এইসব জুনিয়র আইনজীবীদের সহযোগিতায় আইনের প্রাঙ্গণে দুর্নীতির পর্দা ফাঁস করার ফলে ক্ষিপ্ত মমতা ধারাবাহিকভাবে আমাকে আক্রমণ করছে। আজ দুর্নীতিমূলক প্রক্রিয়ার মারফত সুপার নিউমেরারি পদ তৈরি করার মামলার শুনানি ছিল। সে মামলার শুনানি শেষ হলো না। ক্ষিপ্ত ব্যর্থ চাকরি প্রত্যাশীরা আমার চেম্বার ঘেরাও করতে এসে হতাশ হয়ে সুদীপ্ত, বিক্রম, ফেরদৌসের কিরণ শঙ্কর রায় রোডে অবস্থিত চেম্বার ঘেরাও করে রাস্তায় বসে পড়ে। বেঙ্গল ক্লাব দপ্তরে আরবিট্রেশনে ব্যস্ত ছিলাম। তার মাঝেই জানলাম চেম্বারে বাচ্চা বাচ্চা মেয়ে আইনজীবীরা আটকে আছে। রেজিস্টার হাইকোর্ট ফোন করে আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খোঁজ খবর নিলেন এবং জানালেন প্রশাসনিক উদ্যোগে আমার জুনিয়রদের নিরাপত্তা ও ঘেরাও মুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অ্যাডভোকেট জেনারেলকে ফোন করলে তিনিও আশ্বস্ত করলেন। তারপর ফোনে জানলাম সুদীপ্ত, ফেরদৌসরা বেরোতে পারছে না। চাকরি প্রার্থীরা রাস্তায় অবস্থান করছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ছুটে গেলাম কিরণ শঙ্কর রোডে। তথাকথিত ক্ষুব্ধ শিক্ষক প্রার্থীরা তেড়ে এলেও পুলিশ আমাকে দেখে যে সুরক্ষা বলয় তৈরি করলো তা ভেদ করতে পারল না। শুরু হলো তর্ক বিতর্ক ও হাতাহাতি। তরুণ আইনজীবীরা উত্তেজিত ও কম শক্তিশালী নন। হাতাহাতি, বোতল ছুঁড়ে মারা এসব উপেক্ষা করে চাকরি প্রার্থীদের তাড়িয়ে দিয়ে জুনিয়রদের নিয়ে বাড়ি ফিরলাম। পুলিশ প্রথম দিকে তৎপরতা না দেখালেও আমি অকুস্থলে হাজির হবার পর যথাযথ পদক্ষেপ নিল। এ কোন রাজ্য যেখানে আইনজীবীরাও স্বাধীনভাবে পেশা করতে পারবেন না? মুখ্যমন্ত্রী মামলায় হেরে গেলে আইনজীবী ও বিচারপতিদের গালাগাল করবেন। সভ্য সমাজ কি বলে? বিকাশের প্রশ্ন যে সরাসরি সরকারকে লক্ষ্য করে তা বলাই বাহুল্য। নওশাদ সিদ্দিকীও এ নিয়ে মুখ খুলেছেন। তিনিও ফেসবুকে লিখেছেন, হাইকোর্ট পাড়ায় আজ যে ঘটনা ঘটানো হলো তা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক। এটা স্বাধীনভাবে সংবিধান স্বীকৃত আইনি পেশার উপর আক্রমণ। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইনি লড়াই কোর্টে হয়। আপনি যদি মনে করেন এদের দ্বারা আপনি প্রতারিত, তার জন্য বিচার ব্যবস্থা আছে, কিন্তু এহেন আচরণ কাঙ্ক্ষিত না। আমরা জানি রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই করে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার ও ফেরদৌস শামীমদার মতো আইনজীবীরা। আজ তাদের উদ্দেশ্য করেই এই ঘটনা এটাও প্রমাণ করে যে তাদের লড়াই সঠিক পথেই রয়েছে।